বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে বন্ধুরা এখন থেকে দেখতে শুরু করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে, তাই ভিডিও দিতে পারছি না। তোমরা এখন থেকে দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 11:30। তারপরে একটুখানি চা খেয়ে, কালকে তো সারাদিনে কিচ্ছু খাইনি, কিছু মুখে দিইনি। এখন স্নান করতে চলে এসেছি। স্নান করা হয়ে গেছে, এবার জামাটা একটু ছড়িয়ে দেবো। এখন কথা বলতেও ভালো লাগছে না, এতটাই অসুস্থ। হঠাৎ করে শরীর খারাপটা হয়ে গেল। আমাদের দুজনেরই হয়েছে। একজনের যদি শরীর খারাপ হয় অন্যজন একটু সেবা করতে পারে, কিন্তু আমাদের যেহেতু দুজনের হয়েছে, কে কাকে সেবা করবে সেটাই মুশকিল হয়ে গেছে। দুজনেই বিছানায় দুদিকে পড়ে আছি। দেখো স্নান টান করে আসলাম, এবারে যে জামাটা ছড়িয়ে দিলাম। তারপরে আমি চুল টুল মুছে নিয়ে একটুখানি চুল আঁচড়ে সিঁদুর পরে নেবো। এতটুকু কথা বলতে ইচ্ছা করছে না। কালকে সারাটা দিন শুধু সকাল থেকে বমি হয়েছে, তেমনি গায়ে জ্বর। হঠাৎ করে কোথা থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে যে কি হয় শরীরে, তখন কিন্তু ছেলেটার কথা খুব মনে পড়ে। ছেলেটা যেহেতু বাইরে থাকে, তোমরা অনেকেই জানো, আমরা বাড়িতে দুটো প্রাণী মিলে থাকি। এক এক সময় নিজেদেরকে খুব অসহায় বোধ হয়। যাই হোক, চুল আঁচড়ানো হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নেব। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু ভগবানের ইচ্ছা না হলে কোনো কিছুই আমাদের পূরণ হয় না। ভেবেছিলাম বাবার মাথায় দুধ, তারপরে ডাবের জল এইসব দিয়ে পুজো দেব, তারপরে একটু ফুল টুল কিনে আনবো, কিন্তু কিচ্ছু আয়োজন করতে পারিনি। কোনো রকম পুজো দিলাম। গতকালকে তো পুজোই দিতে পারিনি, চোখ খুলে তাকাতে পারিনি, পুজোও দিতে পারিনি। সন্ধেবেলা তোমাদের দাদাভাই কোনো রকম একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু পুজো দিয়েছিল। এখন একটুখানি ঠাকুর ঘরে চলে এসেছি, একটুখানি মুছে নিই। পুজোর তো নানা রকম আয়োজন থাকে, ছোটোর মধ্যেই পুজোটা করব। কোনো রকম শরীর চলছে না মোটেই। খাওয়া দাওয়ার কথা তো লাটে উঠেছে। দুজনেই বিছানায় পুরো শয্যাশায়ী। ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিলাম। অন্যদিন কলে গিয়ে ধুয়ে নিয়ে আসি, আজকে আর কলে যাওয়ারও ক্ষমতা নেই। গামলার মধ্যেই জল দিয়ে ধুয়ে নিলাম। এমন পরিস্থিতি যে বাবার পুজো দেব সেটাও যেন মন থেকে আসছে না, শরীরটাই একদম সাথ দিচ্ছে না। কিন্তু প্রথম সোমবার পুজো একটু না দিলেও ভালো লাগে না, ওই জন্য একটুখানি ঘরে যে যা ছিল তাই দিয়েই পুজোটা করছি। মানুষ তো অনেক রকমই ভাবে, কিন্তু পূরণ আর তাদের কতটুকু হয়। এইটাই পুজো দিতে বসে এইটুকুই ভাবছিলাম যে কত কিছু ভেবেছিলাম। কতদিন আগের থেকে বলেছিলাম যে ঠাকুরের জন্য ডাব, দুধ, তারপরে ফুল সমস্ত কিছু নিয়ে আসবে, মিষ্টি সমস্ত নিয়ে আসবে, কিন্তু সব কিছু ভণ্ডুল হয়ে গেল শরীর খারাপের জন্য। যাই হোক, চন্দন ঘষে নিলাম, ঘি আর মধু দিয়ে আজকে বাবাকে স্নানটা করাবো। ভোগ নিবেদন হয়ে গেছে থালার মধ্যে। কথাও বলতে ভালো লাগছে না, কেননা ভয়েস তো দিতেই হবে। এখন তো নতুন নিয়ম হয়েছে যে যতটুকুই পারো তোমাদের গলার আওয়াজটা যেন থাকে ভিডিওতে, সেই জন্য বহুত কষ্ট হচ্ছে শরীরে। পরে পরে ভিডিওতে ভয়েসটা দিলাম। ঘি মধু দিলাম। আমি প্রতিদিন বাবাদেরকে স্নান করাই, মায়েদেরকে স্নান করাই, কিন্তু আজকে স্নান করানোর ক্ষমতা নেই।
শুধুমাত্র গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এবার শুধু বাবাকে একটু ভোলে বাবাকে একটুখানি ঘি মধু চন্দন দিয়ে স্নান করিয়ে নেব। কোনো রকম ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যাচ্ছে, ওই জন্য একটুখানি ভিডিও করলাম। ভিডিও করবে কি, তার শরীরটাও তো ভালো না। হ্যাঁ, ভিডিও করতেও ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না, কোনো রকম একটুখানি ভিডিও করা হলো। এইভাবেই দেখো বাবাদেরকে গঙ্গা জল ছিটিয়ে শোধন করে নিলাম। তারপরে চন্দন ঘষে নিয়েছি, চন্দন পরিয়ে নিচ্ছি। একটু ফুল বেলপাতাও দিতে পারলাম না, তাই মনটাও ভালো লাগছে না। বাবা যেমনভাবে পুজো নেবে সেইভাবেই আমরা পুজো দেব, এটাই হয়তো বাবার মানে ইচ্ছা ছিল মনে, যে ভেবে রাখলে কি হবে, পূরণ তো আমি করব মনের ইচ্ছা। এটাই মনে হয় বাবা ভেবে রেখেছিলেন। যাই হোক, সব ঠাকুরদেরকে চন্দন পরানো হয়ে গেছে, মায়েদেরকে সব সিঁদুর পরানো হয়ে গেল। কালকে আমি বিছানা ছেড়ে মোটে উঠতে পারিনি, দুজনেরই তাই অবস্থা। সবাই ফোন করে খবর নিয়েছে, কিন্তু এত কাশি, কারুর ফোন ধরতে পারিনি। আর জ্বর, এইভাবেই দিনটা কাটিয়েছি গতকাল আর পরশু। আর রান্না বান্নার কথা কি আর বলবো, ধূপ দ্বীপ জ্বালানো হয়ে গেল। এইভাবেই আমি পুজোটা দিয়ে দিচ্ছি, বাবাদেরকে সব ভোগ নিবেদন করে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখে পরিস্থিতিটা বুঝবে আমার কতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এর আগে দুদিন ভিডিও দিতে পারিনি, তাই আজকে বাবার প্রথম সোমবার, ওই জন্য শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই জন্য এত শরীর কষ্ট নিয়েই পুজোটা দিলাম। আর একটু কষ্ট করেও ভিডিওটা তুললাম। দেখো ভাত করেছি, আমি তো খাবো না, আমার শরীর কালকে বমি হতে হতে জীবন শেষ। এটা হলো পটল আলুর তরকারি, পরশু দিন রান্না করেছিলাম, কালকে তো এইগুলো দিয়েই তোমাদের দাদাভাই খেয়েছে। এটা হলো পনির আলুর তরকারি আর একটুখানি ডাল, যদি করতে হয় ওই বেলা রাতের বেলা করা যাবে। যাই হোক, আমাদের সব খাওয়া হয়ে গেছে, আমি মুড়ি খেয়েছি। এটা হলো কফ সিরাপ, আর এটা হলো অ্যান্টিবায়োটিক। অনেক কিছুই ওষুধ চলছে, জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক, যাতে বমি বন্ধ হয় সেই ওষুধ, নানা রকম ওষুধই আমার চলছে। তোমাদের দাদা ভাইয়েরও তাই। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওষুধ খাওয়া হয়ে গেল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। কেমন, টাটা।